আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব একটা বিল্ডিং এর কোন অংশকে কি বলা হয় সেটা নিয়ে। কয়েক প্রকার ফাউন্ডেশন আছে, তার মধ্যে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে অগভীর ফাউন্ডেশন, যেটাকে আমরা ফুটিং বলে থাকি, অর্থাৎ সর্বোচ্চ 10 ফিট মাটি কেটে যে কংক্রিট ঢালাই করে, যেটাকে আমরা অনেকে বেস বলেও জানি, এটাই হচ্ছে ফুটিং। এবং এটা হচ্ছে অগভীর ফাউন্ডেশন। এবং এখান থেকে গ্রেড বিম পর্যন্ত যে কলামটা উঠানো হয় সেটাকে বলা হয় শর্ট কলাম। এরপর আসি গভীর ফাউন্ডেশন অর্থাৎ পাইলি গভীর ফাউন্ডেশন, অর্থাৎ যখন বিল্ডিং এর লোড অগভীর ফাউন্ডেশনটা নিতে পারে না, তখনই গভীর ফাউন্ডেশন দেওয়া হয়। অর্থাৎ মাটির শক্ত স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাইল। এবং এর বাইরে আর একটা আছে ম্যাট ফাউন্ডেশন। এটা দেওয়া হয়ে থাকে মাটি অনেক বেশি নরম থাকলে। এর নিচেও কিন্তু পাইল দেওয়া হয়, পাইল দিয়ে এটা পুরোটা জুড়ে মাটি কাটা হয়। মাটি কেটে উঠানোর পর স্ল্যাবে যেরকম রড দিয়ে এরপর কংক্রিট ঢালাই দেওয়া হয়, ঠিক একইভাবে মাটির লেভেলে রড দিয়ে সেখানে কংক্রিট ঢালাই দেওয়া হয়, এর উপরে অন্যান্য ফাউন্ডেশন হয়। এটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। যাই হোক, ফাউন্ডেশন হলো। এরপর আমরা যে পাইল করি সেই পাইলের টপে ফুটিং এর মতো একটা ঢালাই দেওয়া হয়, এটাকে বলা হয় পাইল ক্যাপ। এবং পাইল ক্যাপ থেকে গ্রেড বিম পর্যন্ত যে কলামটা উঠানো হয় সেটাও শর্ট কলাম, ফুটিং এর মতো। এরপর মাটির লেভেলে যে বিমটা করা হয় সেটাকে বলা হয় গ্রেড বিম। এই গ্রাউন্ড ফ্লোরের উপরে যে কলাম গ্রাউন্ড ফ্লোর থেকে স্ল্যাব পর্যন্ত করা হয় সেটাকে বলা হয় লং কলাম। এবং এর মাঝে আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি আমরা সবাই চিনি। এই সিঁড়িরও কিন্তু অনেকগুলো অংশ রয়েছে। যেমন ধাপে ওঠার আগে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় লবি। এরপর কিছু দূর ধাপ ওঠার পর ঘোরার জন্য যে অংশটুকু সেটাকে বলা হয় ল্যান্ডিং। এবং যেখান দিয়ে আমরা উঠে যাই এটাকে বাংলায় বলা হয় ধাপ, ইংলিশে স্টেপ। এই স্টেপেরও কিন্তু আবার দুইটা আলাদা নাম আছে। যেটা আনুভূমিক ভাবে থাকে সেটা হচ্ছে ট্রেড, এবং যেটা উলম্ব ভাবে থাকে সেটা হচ্ছে রাইজার। স্ল্যাবের নিচে যে বিমটা থাকে স্ল্যাবের সাথে একত্রিত ভাবে সেটাই হচ্ছে ফ্লোর বিম। এরপর স্ল্যাব হয় এবং স্ল্যাবের নিচের অংশকে বলা হয় সিলিং। এরপর আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের ফ্লোর পর্যন্ত যে ইটের গাঁথনি করি এটা হচ্ছে ইটের ওয়াল, এটা সবাই জানি। এবং জানালার এবং দরজার উপরে যে ঢালাই দেওয়া হয় এটাকে বলা হয় লিন্টেল। এবং এই ওয়ালের উপরের দিকে অর্থাৎ স্ল্যাবের নিচে দেখবেন আলো বাতাস ঢোকার জন্য যেটা ব্যবহার করা হয় এই অংশটাকে বলা হয় ভেন্টিলেশন। এবং জানালার বাইরে, জানালায় যেন পানি না লাগে এবং ভেতরে পানি প্রবেশ না করে বৃষ্টির সময়, এর জন্য যে অতিরিক্ত কংক্রিট করা হয় এই অংশটাকে বলা হয় সানশেড। এরপর বাথরুমে দেখবেন 7 ফিট হাইটে একটা স্ল্যাব ঢালাই করা হয়, এই অংশটাকে বলা হয় ফল স্ল্যাব। এই ফল স্ল্যাবটা বারান্দায়ও করা হয়, দেখবেন বারান্দার 7 ফিট হাইটে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই ঢালাই করা হয়, এটাকেও বলা হয় ফল স্ল্যাব। এবং উপরের স্ল্যাব থেকে বারান্দায় নিচের দিকে একটু ওয়াল ঝুলিয়ে দেওয়া হয়, দেখবেন এটাকে বলা হয় ড্রপ ওয়াল। এবং বারান্দার মেঝে থেকে 2.5 ফিট উচ্চতায় চারপাশে ওয়াল করা হয়, এটাকে বলা হয় ইনভার্টেড ওয়াল। এরপর কিচেনে যে সিঙ্ক এবং গ্যাসের চুলা বসানোর জন্য যে স্ল্যাব করা হয় এটাকে বলা হয় ডাউন স্ল্যাব। এবং হাঁড়ি পাতিল রাখার জন্য যে উপরে এই অতিরিক্ত কংক্রিট করা হয় এটাকে বলা হয় সেলফ। এরপর একেবারে টপ স্ল্যাব অর্থাৎ যেটাকে রুফ স্ল্যাব বলা হয়, সেটার চারপাশে অতিরিক্ত 2.5 ফিট উচ্চতায় যে ওয়াল করা হয়, যে ওয়ালের বেষ্টনী যেন কেউ পড়ে না যায়, এটাকে বলা হয় প্যারাপেট ওয়াল। এবং সিঁড়ির উপরে একেবারে টপ স্ল্যাব, রুফ স্ল্যাবে যে ঘরের মতো করা হয় সেটাকে বলা হয় সিঁড়িঘর। এরপর নিচের গেটের বাইরে এই অংশটাকে বলা হয় পোর্চ। এবং
কোর্সের উপরে যে ঢালু স্ল্যাব করা হয় এটাকে বলা হয় প্লান্টিং স্ল্যাব। এরপর আসি মাটির নিচে দুইটা জিনিস করা হয়, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার যেখানে পানি জমা করা হয়, এবং আরেকটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। এই অংশটাকে বলা হয় সেপটিক ট্যাঙ্ক, যেখানে টয়লেট এবং কিচেনের আবর্জনা সেখানে ফেলা হয়। এবং টপ স্ল্যাব অর্থাৎ রুফ স্ল্যাবে করা হয় ওভারহেড ওয়াটার রিজার্ভার, অর্থাৎ এখানেও পানির একটা ট্যাঙ্ক করা হয়, এখান থেকে সমস্ত বিল্ডিং এ পানি সাপ্লাই দেওয়া হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।